বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ক্যাট বা বিড়াল ক্যারেক্টার তৈরি করবেন কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে। তো আজকে যে ক্যারেক্টারটা আমরা তৈরি করব তার একটা প্রিভিউ আমরা দেখে আসতে পারি। তো আজ আমরা এভাবে একটা ক্যাট ক্যারেক্টার তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের একটা পিএনজি যে কোনো ক্যাটের ছবি লাগবে। আমি গুগল থেকে এই ছবিটি ডাউনলোড করেছি। ডাউনলোড করে ছবিটাকে আমি অ্যাডোব ফটোশপের মাধ্যমে এভাবে বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি। আর এভাবে যদি ভাগ করতে আপনাদের সমস্যা হয়, ভিডিও কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন। আমি কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে অ্যাডোব ফটোশপের মাধ্যমে যে কোনো পিএনজিকে বিভিন্নভাবে ভাগ করে ক্যারেক্টারে রূপান্তরিত করতে পারেন। তো আমরা মূল কাজে চলে যাই। এই কাজগুলোর মাধ্যমে কিভাবে আমরা একটা ক্যাট ক্যারেক্টার তৈরি করতে পারি। তো আমরা চলে আসলাম কার্টুন অ্যানিমেটরে। কার্টুন অ্যানিমেটরে আসার পরে আমরা চলে যাব প্রথমত এই যে কন্টেন্ট ম্যানেজারে অ্যাক্টরে আসব। অ্যাক্টর থেকে চলে যাব আমরা ক্যারেক্টার থেকে আমরা চলে যাব G360, এখানে ক্লিক করব। ক্লিক করার পর 2 নম্বর অপশন আছে G3 অ্যানিমালস, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর অ্যাট ফার্স্ট যে কিটি ক্যাট এই অপশনটা আছে, এটা আপনি এই যে ক্যারেক্টারটা আমরা ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিব। তো ক্যাটটা আমাদের এখানে চলে আসছে। আসার পরে আমরা এই যে বাম কর্নারে একবারে উপরে কম্পোজার যে অপশন আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করে এভাবে অপশন আসবে, এখানে লেয়ার ম্যানেজার এটা থাকবে। আর আপনি যেহেতু আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে, তো আমরা ক্যারেক্টারটা প্রথমে আমরা চাচ্ছি বডিটা চেঞ্জ করব। তো বডিটা আপনি সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, তাহলে এভাবে একটা অপশন আসবে। এটার নাম হচ্ছে স্প্লিট এডিটর। এখানে দেখুন বডি শো করতে আছে। বডিতে আপনি সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যারো সাইন রিপ্লেস কারেন্ট স্প্লিট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিগুলো যেখানে রাখা আছে, আমার ডেস্কটপে রাখা আছে এই জন্য শুরুতে চলে আসছে, আপনি যেখানে রাখা আছে সেখানে সিলেক্ট করে দিবেন। তো ফুল বডিটা আমি চেঞ্জ করব, ওপেনে ক্লিক করলাম। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। তারপরে আমি এখান থেকে লেসটা পরিবর্তন করি, টেইল এখান থেকে লেসটা নিয়ে আসি। তো আমরা এখন এই পার্টটা চেঞ্জ করি। এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটা হচ্ছে ব্যাকের পা ওপেন করলাম। এখান থেকে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে দেব। এবার আর এখানে যে খুরাটা আছে এই খুরাটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব, যেহেতু আমাদের লেকের সাথে আমাদের খুরাটা আছে, এটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব। আবার এটা ক্লিক করব এখান থেকে, এই যে কর্নারে ধরলে আপনি ছোট বড় করতে পারবেন। আবার এখানে আপনি রোটেট করতে পারবেন।
তো এইভাবে আপনি আস্তে ধীরে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমরা এবার ফন্টের লেগটা চেঞ্জ করব, আর এখানে এই যে খুঁড়োটা আমরা ক্যান্সেল করে দেব। এটা চেঞ্জ করব আবার। এটা হচ্ছে আমাদের ফন্টের, একটু অ্যাঙ্গেল করে দেব এটা। এখানে খুঁড়োটা ক্যান্সেল করে দিব, এই যে খুঁড়ো। আবার এখানে আমরা এটা চেঞ্জ করে দিব। এখানে এটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। আবার এখন চলে যাব আমরা পেজে। পেজ থেকে লেফট ব্রু এগুলো আমাদের দরকার নেই, রাইট ব্রু এগুলো দরকার নাই, লেফট আইটা আমাদের দরকার, যেহেতু আমাদের চোখ চেঞ্জ করব। নোজ দরকার নাই, ক্লোজ করে দিব। এগুলো সিলেক্ট করে, যেগুলো দরকার নাই সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। মাউথটা আমাদের দরকার আছে, এটা আমরা রেখে দিব। মাউথের গ্র্যাভিটিটা আমাদের দরকার নাই, জিহ্বাটা আমাদের দরকার নাই, এয়ার আমাদের দরকার নাই। যেগুলো আমাদের ফিক্সড করা আছে এগুলো আমাদের দরকার নাই, রাইট এয়ার এগুলো দরকার নাই, ফন্ট হেয়ার দরকার নাই। মাউথ শ্যাডো আমাদের দরকার নাই। আমাদের ফেসটা, মূল ফেসটা আমরা নিয়ে আসবো এখান থেকে, এই যে এটা ক্লিক করলাম, আর এখান থেকে বড় লেফট আইটা আমাদের দরকার আছে, আইটা চেঞ্জ করে দিই এখান থেকে। এটা হচ্ছে আপনার লেফট আই, আইটা এখানে রাখি, পরে সেট করব রাইট আই। নোজ দরকার নাই, নোজ লেফট, এটা দরকার নেই, এখান থেকে ক্লোজ করে দিব। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে চোখটা আমরা অ্যাডজাস্ট করে দিব। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন মুখটা আমাদের, মাউথ কোথায়, যে মাউথ, এখান থেকে মাউথটা আমরা এই যে নিয়ে এখান থেকে তো মোটামুটি আমাদের অ্যাডজাস্ট কমপ্লিট। তো এটা একটু দেখি। তো আপনারা এগুলা খুব ধীর স্থিরভাবে করবেন, তাহলে কাজটা সুন্দর হবে।
যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস কাজটা করতেছি, তো অতটা সুন্দর হবে না। আপনারা সময় নিয়ে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো এখন আমাদের রিপ্লেস কমপ্লিট। এখন আমরা বন্ড, এই যে বন্ডগুলো আমরা সেট করে দিবে। এই জন্য আপনি চলে যাবেন এই যে বন্ড এডিটর, এখানে আপনি ক্লিক করলে এইভাবে একটা বন্ড এডিটর আসবে। আসার পরে আপনি বন্ডটা এখান থেকে সেট করে দিবেন। কারণ যেহেতু আমাদের আগের যে ক্যারেক্টার ছিল এখানে ডিফল্টভাবে, ওইটার সাথে আমাদের ক্যারেক্টারটা তফাৎ আছে, এই জন্য এগুলো মিলবে না। তাই বন্ডগুলো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। আপনি ডাবল ক্লিক করলে একটা কালার পরিবর্তন হবে। তখন আপনি ড্র্যাগ করে চেঞ্জ করে দিবেন। তো এভাবে আপনারা কি অ্যাডজাস্ট করে দিবেন। আমি আবার এটা অ্যাডজাস্ট করে নেই। এখানে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে কালারটা পরিবর্তন হবে, নীল কালার হবে। তখন এটা আপনি ড্র্যাগ করে রোটেট করতে পারবেন, অত ছোটো বড় করতে পারবেন। তো আমি চেক করে দেখি যে আসলে বন্ডগুলো যে অ্যাড করেছি কাজ করে কিনা। এই যে প্রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করলাম। দেখুন আমাদের লেসটা কাজ করে, তবে লেসটার এই বন্ডটা একটু আগায় দিই আমরা। বন্ডে চলে যাই, এই বরাবর করি। এখন প্রিভিউ দেখি, আমাদের লেসটা আর একটু ভিতরে দিতে হবে। তো এটা আমরা ডাবল ক্লিক করব, ক্লিক করার পর এই যে টেলটা আমরা একটু ভিতরে নিয়ে যাব। এখন আবার বন্ডে চলে যাই, তো এইভাবে দেখবেন যে সেট করার পরে কাজ করতেছে কিনা। তো যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাস করতেছি, তো অতটা পারফেক্ট কাজ করবে না। তো আমি দেখাচ্ছি আপনাদের কাজগুলো কিভাবে করে। তো আমরা মোটামুটি কিন্তু সেট করা কমপ্লিট। এখন আমরা ব্যাকে চলে যাই। এখান থেকে এই যে ব্যাক স্টেজ ক্লিক করবেন। তো আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে কি সেট করব, অ্যানিমেশন সেট করব। তো এই জন্য আপনি এখানে চলে যাবেন, এই যে অ্যানিমেশন থেকে মোশন থেকে যেহেতু আমাদের অ্যানিমাল, তা G3-তে চলে আসবেন। যেহেতু আমাদের ক্যাট নিয়ে আলোচনা করব, ক্যাট থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, আইডেল, মুভ, পারফর্ম। তো আমরা মুভে যাই। মুভে আসার পরে এখান থেকে আমরা যেটা আমি ভিডিওতে দেখাচ্ছিলাম, এই যে ওয়ার্ক টু এল, আপনি প্রতিটা জিনিসই কাজ করতে পারবেন। আমি একটা দেখাচ্ছি, সবগুলো দেখানো তো সম্ভব না। তো আপনি এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। তো দেখুন মোটামুটি কাজ করতেছে। তো যেহেতু ওদের ক্যারেক্টারের সাথে আমাদের কিছুটা ডিফারেন্স হবে, তো এটা আপনি কাস্টমভাবে এটা
পরিবর্তন করতে পারেন। কিভাবে তা আমি দেখাচ্ছি। এখান থেকে চলে যাবেন শো টাইমলাইন। আসার পরে এখান থেকে আপনি এটা একবারে নাম্বার 1-এ চলে আসবেন। আসার পরে এটা আপনি সেট করবেন। সেট করার পরে এখান থেকে আপনি চলে যাবেন এই যে 2D মোশন কি এডিটর, এখানে আসবেন। আসার পরে এইভাবে একটা অপশন শো করবে। শো করার পরে এখানে কোনো দিন যদি আপনার সমস্যা হয়, মনে করেন এই পাটা একটু সামনে আগানো দরকার ছিল, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই বরাবর আগে দিতে পারবেন। আবার তারপর এটা মনে করেন আপনি একটু আগাবেন এবং আগায় দিতে পারবেন। তো এগুলো এভাবে আপনি কাজ করতে পারবেন। আমি দেখালাম যে এইভাবে এটা কাজ করে। আপনি ইচ্ছে করলে এগুলো পরে আবার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে মোশনটা অন করি। অন করার পরে তো এভাবে কাজ করতেছে। তো এখন আপনি এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখন দেখুন এখানে কিন্তু কোনোটাই শো করতেছে না, কোনোটাই কিন্তু এখানে শো করতেছে না। এই কাজটা আপনি কিভাবে করবেন? এই জন্য আপনি যা করবেন, এই যে কালেক্ট ক্লিপ, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কার্সারটা এভাবে ড্র্যাগ করে এতটুকু সিলেক্ট করবেন। রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড টু অ্যাকশন মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই নামে সেভ করতে চান, যেহেতু আমাদের আছে ওয়াক 12, এখানে এখন WALK ওয়াক 2L ওকে দিব। দেখুন এটা আমি এখানে যখন আমি এই যে ওয়াক 12 এইমাত্র আমি করলাম, এটা হয়ে গেছে। এটা আমি ওয়াক 12 ক্লিক করলাম, দেখুন কাজ করতেছে। তো মূলত এইভাবে কাজ করে। তো এই ক্যারেক্টারটা আমি একটু আগে তৈরি করেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা এখানে থাক। ক্যারেক্টার এই যে এখান থেকে যে ক্যাট, এটা আমি নিয়ে আসি। তো ক্যারেক্টারটা আমি এই দেখুন, এগুলো কিন্তু আমি নিজে অ্যাড করছি। পজ স্টান দিলে এভাবে আসবে। তারপরে পজ সাইড এই অবস্থা আসবে। তারপর আপনি যদি বলেন পজ লাই, এটা কিন্তু শুয়ে থাকবে। তারপরে আপনি যদি মনে করেন এটাকে হাঁটাবেন, এই যে এটা কিন্তু হাঁটতেছে। তারপর আপনি মনে করেন যে না এটা শরীর চুলকাবে, তাও পারবে। আপনি সব পারবেন। তো ওই কাজগুলো মূলত আমি যে দেখালাম, এটা ফলো করে আপনি করতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।